একদিনের ঘটনা তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পরিচিত এক ছাত্র, যে ছাত্র উস্তাদরে চেনে, মুখ টুক ঢাকিয়া এমন একজনের বোঝা মাথায় লয়ে লইছে। মাথায় বোঝা লইয়া কুলি যখন হাইটা যায়, ছাত্র কাসেম নানতুবির জুতার দিকে বারবার নজর করে তাকাইতেছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, যিনি হুজ্জাতুল ইসলাম, তিনি মুমিন হওয়াটা ইসলামের সত্যতার দলিল। এত বড় আলেম ছিলেন কাসেম নানতুবি, যাকে আল্লাহর রাসূল লাঠি দিয়া দাগায়া মাদ্রাসা ড্রয়িং করে দিয়ে বলছে, এই জায়গায় হাদিস পড়াইবা, এই জায়গায় তাফসীর পড়াইবা, এই জায়গায় রান্না করবা, এই যে আমি ড্রয়িং আইকা দিয়ে গেলাম, এই জায়গায় কুয়া হবে, এখান থেকে পানি পান হবে। স্বপ্ন থেকে ঘুম ভাঙ্গা দেখে যে ওখানে কুয়ার পানি উথলে উঠতেছে। এই সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কুলি হইয়া ছাত্রের বোঝা মাথায় লইয়া হাঁটতেছে। ছাত্র বারবার বারবার জুতার দিকে তাকাইতেছে, জুতার দিকে তাকায়, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা পরিচিত পরিচিত লাগে। চিন্না ফলাইছে, এটা তো হুজ্জাতুল ইসলামের পায়ের জুতা লাগে। অন্ধকারের ভেতরে চেহারা ঢাকা, চিনা এবার সরাসরি তো উস্তাদ জীবনের ডাক দিতে পারে না, যদি শরম পায়। ছাত্র বুদ্ধিমান ছাত্র কাঁদতেছে আর বলতেছে, এই বুড়া কুলিওয়ালা, আমার বোঝা বহন করে তুমি মাদ্রাসার গেট পর্যন্ত আসলে, টাকা লাগবে না বলে চলে যাইতেছো, তাই তোমার পায়ের জুতাটা ওইটা খুলে দিয়ে যাও, কারণ তোমার ওই জুতা দেখা মনে হয় এটা তোমার জুতা না, এটা আমার উস্তাদের জুতা। ওইটা হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবির জুতা তোমার পায়ে দেখা যাইতেছে, আমার উস্তাদের জুতাটা নিস না, জুতাটা দিয়ে যা। জুতার ভেতরে যায় হাত লাগাইছে। তিনি বলতেছি, জুতা আমার জুতা নেও কেন? এই জুতা যদি আপনারই হয় তাহলে আপনি আমার উস্তাদ না, চিনা আপনার বোঝা মাথায় দিছি, আমার নিজের বোঝা আপনার মাথায়, তাই পাও ধরছি, মাপ চাই, মাফ করে দেন আমার। এইরকম বুজুর্গ বুজুর্গ লোক দিয়া যে মাদ্রাসাটা চলতো, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ, যেটা কওমি মাদ্রাসার 1 নম্বর মাদ্রাসা, পয়লা মাদ্রাসা, পৃথিবীর ইতিহাসে প্রথম কওমি মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দের 50-55 বছর যিনি মুহতামিমের জিম্মাদারি পালন করেছেন, তিনি হলেন কারি তৈয়ব শেখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাস্তিকরা বিশ্বাস করে না বিচার দিবস। ওরা মনে করে যে হুজুররা ডর দেখায়, মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, এর আবার পুনরুত্থান কি, এর আবার বিচার কি? এই বিচার দিবস নাস্তিক্যবাদ যারা গ্রহণ করেছে তারা বিচার দিবস মানে না। বিচার দিবসের ভয়, এটা যদি কারোর হৃদয়ের ভেতরে থাকে তাহলে তার ঈমান সংরক্ষণ হয়। শয়তানে তার ঈমান নিয়ে যায় না, গুনার কাজ তার দ্বারাই সংগঠিত হয় না, পাপের কাম সে করে না, কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, তার আল্লাহর কাছে তার হিসাব দিতে হইব। এই ভয় যার ভেতরে থাকে সে লোকটা মুত্তাকি হয়, গুনাহমুক্ত জীবনের মালিক হয়। আর যাদের বিচার দিবসের বিশ্বাস নাই, তারা মন চাই জিন্দেগির মালিক হয়, যেমন মনে চায় তেমন সময় কাটায়, হায়াতের কর্মকাণ্ডের হিসাব নিকাশ তাদের জীবনে থাকে না।
এই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই একটা দিন আছে যেদিন তোরা সব আমি আল্লাহর কাছে আইবি, ওই দিনটার একটু ডরাইস, ওই দিনটাকে ভয় করিস। সেদিন কিন্তু আমার আদালতে তোদেরকে দাঁড়াতে হবে এবং আমার হিসাবের কাঠগড়ায় তোদেরকে হিসাব দিতে হবে। যে হিসাব যে হবে, হিসাব জিনিসটা এটা কি সহজ জিনিস? হিসাব জিনিসটাই কঠিন জিনিস। তার ভিতরে হিসাব লেনেওয়ালা যদি হয় স্রষ্টা স্বয়ং আল্লাহ, আর আকৃতি যদি হয় কাহার আর জালাল, তাহলে হিসাবের মঞ্চটা কেমন হবে? দুনিয়ার বিচারের আদালতে কাউকে দাঁড় করে জিজ্ঞাসাবাদ শুরু করলে জিজ্ঞাসাবাদের কারণে ভয় ভীতি তাকে আসর করে ফেলায়। এমন কথা মুখ দিয়ে বের হয় যে কাজ সে করে নাই। খুব পরিচিত পরিচিত মানুষের নাম ভুলে যায়। হিসাব নিকাশ যখন শুরু হয়, আমি যখন গ্রেফতার হয়েছি তো 12 দিন রিমান্ডে ছিলাম। কয়দিন রিমান্ডে? কি করে? আদর করে, চা খাওয়ায়, হ্যাঁ, খানা পিনা খাওয়ায় আর আদর করে, মাথায় তেল দিয়ে ঘুম পাড়ায়। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ যখন করে তখন একজনের জিজ্ঞাসা, তোর দাদার নাম কি? ভুলে গেছি। দাদার নাম ভুলে গেছে। পুলিশের ডরে জিজ্ঞাসা, দাদার নাম এটাও ভুলে গেছে। একবার তো একই জিনিস বারবার জিজ্ঞাসা করা হয়। পরিচিত পরিচিত জিনিস জিজ্ঞেস করে, আল্লাহ পরিচিত পরিচিত আমলের কথা জিজ্ঞেস করবে। নয়া কোনো আমদানি করা কোনো নতুন আমলের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করবে পরিচিত পরিচিত আমল, যেগুলো বান্দা চিনে বুঝে জানে, এগুলাই জিজ্ঞেস করবে। যেমন রিমান্ডে জিজ্ঞাসা, এই তোমার নাম কি? আমার নাম, তোমার বাপের নাম কেউ, তোমার মার নাম কেউ, তোমার খালু কয়জন? কয় 3 জন। কোন খালুর কি নাম কও? ফুফা কয়জন? কয় 6 জন। ফুফাগুর নাম কও। মামুর নাম কি কও? মামুর নাম কয় কয় মামু? কয় 4 মামু। নাম জিজ্ঞায় তো 4 জনের নাম কয়। ডরের চোপড়ে কোনটা বুইলা গেলে বানায় কয়ালা, বুইলা গেছে নাম হলে আব্দুর রহমান, কয়েছে আব্দুর রহিম, বুঝে গেছে যে আব্দুর রহিম বলছে। কতক্ষণ পরে আর এক দল আসবে, তারাও এই একই জিনিস জিজ্ঞেস করবে। জিজ্ঞাসা করে বলবে, এই আগের জনরে যে বলছস তোর খালুর নাম আব্দুর রহিম, আমার কাছে কাছে আব্দুর রহমান, ফাইজলামি করো। হ্যাঁ, তখন কয় ডরে ওটা বুঝে ভুলে গেছিলাম, দেখে উল্টো উল্টো হচ্ছে। দুনিয়ার জিজ্ঞাসাবাদে যদি পরিচিত পরিচিত নাম, পরিচিত পরিচিত কথা, এগুলা বলা যদি দুনিয়ার জীবনে কঠিন হয়, তাহলে আখিরাতের বিচার দিবসের অবস্থাই তো হবে অনেক ভয়ঙ্কর। মাথার আধা তোবরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। কাহার জালাল আকৃতি নিয়ে আল্লাহ তাআলা বিচার করার জন্য বসবে। বান্দাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আকৃতি দেখা নবী রাসূল ভয়ে নিচের দিকে তাকাইবে। মাথা তোলার ক্ষমতা কোন নবী পাবে না, সাহস পাবে না মাথা উপরে তোলার, নিচের দিকে তাকায় থাকবে। এইরকম কাহারার জালাল আকৃতি নিয়ে আল্লাহ যদি আমি খালেদ, আপনি আব্দুর রহমান, আপনি সুলাইমান, ইব্রাহিম, আপনার আমার হিসাব যদি আসমানের মালিক আল্লাহ তাআলা শুরু করে, আর যদি জিজ্ঞাসাবাদ করে, কি মনে করেন উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে? কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন, সহজ হবে? এই সহজ বিষয়ে হিসাব দেওয়া বড় কঠিন। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা। আল্লাহর নবী বলেন, যাদের হিসাব আল্লাহ নিবে এরা বিপদে পড়ে দোজখে চলে যাবে। যাদের হিসাব আল্লাহ নিয়ে ফেলবেন, এগোর আর পার পাওয়ার লাইন থাকবে না। আল্লাহর জিজ্ঞাসার উত্তর দেওয়ার মতো ক্ষমতা বান্দার থাকবে না, আর হিসাব দিয়ে জান্নাতের দরজা খোলার ক্ষমতা
কোন বান্দার হবে না। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন। আমার সাথে আপনারা সবাই মিলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা। ঘুমাইছেন কে কে? ঘুমান নাই? কারা কারা ঘুমান নাই? হাত তোলেন তো। ঘুমান নাই? হাত তোলেন। এক হাত তুলছেন, দোনো হাত তোলেন। আমার সাথে কথা বলবেন, কিছু সময় একটু আমার লগে থাকেন, যেন বোঝা যায় যে আপনি শুনতেছেন। সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যত দূর আওয়াজ যাবে অত দূর ইবলিস থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, কিছু সময় আমার সাথে থাকেন, আর এই পাশে দুইজন ভলেন্টিয়ার দাঁড়ায় থাকেন। যুবক ভাইরা দুইজন ভলেন্টিয়ার এইখানে দাঁড়াবা। এখানে যদি কোনো বাচ্চারা হইচই করে, এটিরে তোমার দায়িত্ব আস্তে ধীরে থামাবা, বাড়ি পাঠায় দিবে অথবা থামাই দিবে। হ্যাঁ, এদিকে আবার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। ঠিক আছে, কি বলতেছিলাম? দোয়া পড়বেন আমার সাথে, বলেন আমার সাথে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা হাসিবনি, হাসিবনি, হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহর রাসূল এই দোয়া শিখাইছেন যে আল্লাহর কাছে ডেইলি বলবা, ওগো আল্লাহ, যেদিন আপনি হিসাব নেবেন ওই দিন কিন্তু আমার হিসাব কঠিন করেন না। কারণ আপনি যদি কঠিন হিসাব নেন, মালিক আপনার কঠিন হিসাব দিয়ে আপনার জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমি বান্দার নাই। ওগো আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দিবেন। আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করেন, হিসাব সহজ করেন। অর্থাৎ ওগো আল্লাহ, হিসাব ছাড়া জান্নাত দান করেন। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, কত সুন্দর কপাল ওই মানুষগুলার হবে যাদের কোনো হিসাব হবে না, যারা বিনা হিসাব, বিনা চেক, বিনা জিজ্ঞাসায় তারা সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সংখ্যা একেবারে কম হবে না, অনেক বড় একটা দল বিনা হিসাব জান্নাতে যাবে। আমি যেমন আপনাদের সামনে বললাম বিনা হিসাব মানুষ জান্নাতে যাবে, কার বিনা হিসাব জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আসছে সে নিজে জানে না। কিন্তু আল্লাহর রাসূলের সামনে একজনের আয়া পড়ছে, সে আর এটা গোপন রাখতে পারে নাই, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত ওকাশা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর আদালতে হিসাব দিয়ে আল্লাহর জান্নাত দখল করার যোগ্যতা আমার নাই। ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহরে বলে দেন, আল্লাহ যেন আমারে বিনা হিসাব জান্নাতে নেয়। কারণ রবের আদালতে হিসাব দিয়া রবের জান্নাত দখল করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। নসিব, কপাল কত ভালো, এত সুন্দর একটা কপাল হযরত ওকাশার যে আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, যাও আল্লাহরে বলে দিছি তুমি বিনা হিসাব জান্নাতীদের একজন। 70,000 যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তাদের ভিতরে একজন তুমিও। আল্লাহরে বলে দিছি। আল্লাহর রাসূল যদি আল্লাহকে কিছু কয়, আল্লাহ তাআলা তো সেটা কবুল করে নেন। আল্লাহর নবী বলে দিতেছে যে আল্লাহ,
আমি এর নামটা বিনা হিসাব লিখলাম, আল্লাহ নিয়ে নিছে। যখন একজন লেখাইছে তো বাকি আরো কয়েকজন আর তুলছে, নবীজি আমাদের জন্য একটু কম তাইলে। আল্লাহর রাসূল বলেন এটা একজন নিয়ে নিছে, এই জিনিস বারবার দেওয়া যায় না, আগে আর তুলতে পারলাম না, তাহলে তুমি বেটা যেহেতু সে তোমার আগে হাত তুলেছে, সে সাবাকা আগে চলে গেছে, এখন আর এটা সেকেন্ড চান্স আর হবে না। তবে আর এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন একজন বিনা হিসাব আল্লাহর জান্নাতি যে হবে সে একা একা আল্লাহর জান্নাতে যাবে না, বরঞ্চ তার সাথে 70,000 একটা দল বিনা হিসাবে একজনের পিছে পিছে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কতজন যাবে? একজনের লগেই 70,000। এমপি সাহেবের লগে যদি কয়েকশো যায় ভিআইপি গেস্ট, আল্লাহর জান্নাতি বান্দার সাথে ভিআইপি গেস্ট নাই? প্রেসিডেন্টের সাথে যদি আরো 100টা লাকিজ বিনা চেকে পার হয়ে যায়, তাইলে জান্নাতি বান্দার সাথে এরকম আরো বহু বিনা হিসাব আমল নামাও জান্নাতে ঢুকে যাবে। বলে যা এর লগে খারাইছিস তো যা জায়গা। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তারা হলো খুশকপাল। তবে বিনা হিসাব জান্নাতি যদি হইতে হয় তাহলে 4 প্রকারের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কয় প্রকার মুখস্থ করেন? জোরে আওয়াজ করে বলেন কয় প্রকার? 4 প্রকারের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যাদের কোনো হিসাব নিকাশ নেই। বিনা হিসাব এই 4 প্রকার 4 কিসিমের মানুষ আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। 4 প্রকারের বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার প্রকার হলো নবীগণ। বাবা আদম থেকে শুরু করে, এটা কোরআন কা খালি এটা আমার দিকে দেন, বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছে এই সব নবীগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আস্তে করে বল সুবহানাল্লাহ, বলে নেকি হয় না, গুনাহ হয়। হ্যাঁ, আজকে একটু নেকি কামায়ের চান্স পাইছেন, করেন নাই? বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। শুধু কি নেকি হয়? জান্নাতে ছায়াদার গাছ হয়, এই ছায়ার নিচে ঘোরা ধরে তার এই যে একটা গাছ লাগাইলেন, এই যে আরেকটা লাগাইলেন, এই যে আরেকটা লাগাইলেন, এই যে আরেকটা লাগাইলেন, এই আরেকটা লাগাইলেন। যারা বলছেন জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। একটা তাসবিহ যদি আল্লাহর বান্দার কবুল হয়, এক তাসবিহর কারণে বহু মানুষ জান্নাতে যাবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা যারা যাইবেন গা যান গা, কিন্তু যারা বসছেন, আমি এই সিরাজ এই কি বলে নারায়ণগঞ্জের শেষ মাথা এটা আসি নাই, আর কবে আসুন তার কোনো গ্যারান্টি নেই, না আসার সম্ভাবনাই বেশি, এত ভিতরে আসা কঠিন। তাই আজকে কিছু সময় কাটানোর নিয়তি করছি, যারা বয়ে থাকবেন তারা শুনতে থাকেন, ঠিক আছে না? আবার আইনা না আই তার নামে ঠিক ঠিক না, চান্স পাইছি। আপনারাও বিপদে পড়ছেন, আমিও বিপদে পড়ছি। আপনারা আমার সামনে বয়ে বিপদে পড়ছেন, আমি আপনাদের লয়ে বয়ে বিপদে পড়ছি, কিছু না বললে আর উপায় নেই। সুতরাং মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, ঠিক না? এই হুজুরের দিকে থাকেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়বকে আগে চিনেন, কারণ একজন জান্নাতি মানুষ চিনলে লাভ আছে। ওই যে একজন জান্নাতীর সাথে বিনা হিসাব 70,000 আল্লাহর জান্নাতে যাবে।
বিনা হিসাব যে আল্লাহর জান্নাতে যাবে তার সাথে একটা উম্মত জান্নাতে চলে যাবে। কারণ বিয়ে ভিআইপি তো, তার কোনো চেক নাই, তার কোনো জিজ্ঞাসা নাই, ইমিগ্রেশনে কোনো জায়জামেলা নাই। মিজান পুরুষেরা সব আসানির সাথে পার। আর বলবে খালি যা লগে যারা আসোস তারাও খালি ঢুকে পড় ঢুকে পড়। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এ ভারতবর্ষের একজন জান্নাতি মানুষের নাম, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বছর মুহতামিম প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। কত বছর? অর্ধশত এর অধিক সময়কাল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এমন মাদ্রাসা যেই মাদ্রাসার বাবুরচি ও সাহেবে নিসবত বুজুর্গ ছিল। দারোয়ান থেকে শুরু করে, এটার দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত যা ছিল সব ওলিয়ে কামেল ছিল। কারণ এইটার দারোয়ানগিরি অনেক সময় কাসেম নানতুবি নিজেও করছে, অদল বদল করে। কখনো দারোয়ান, কখনো শিক্ষক, কখনো বাবুরচি, কখনো শিক্ষক, এমনকি কুলিগিরি করতো। তো কাসেম নানতুবি নিজে কুলিগিরি করত। রেল স্টেশনে যায় চেহারা ঢাকা চোখ দুইটা বাইর করে দাঁড়ায় থাকত। দারুল উলুম দেওবন্দে পড়তে আসা ছাত্র যারা ট্রেন স্টেশনে নামতো তো করে বলতো, এত বড় বোঝা নিতে পারবা না, দাও আমি কুলি, আমি নিয়ে দিই। আরে আমার টাকা নাই। আরে না, আমার বাড়ি ওই দিকেই, তুমি যেদিকে যাইবা আমি ওই দিকেই যাবো, টাকা লাগবে না, মনে চাইলে দিও, না মনে চাইলে নাই। সফর মুসাফির অবস্থায় সফর করলে শরীর ক্লান্ত থাকে না, উঠাই দিত। কাসেম নানতুবি দীর্ঘদিন এরকম হয়েছে যে রাতের অন্ধকারে ছাত্রদের বেডিং বোঝা বহন করে মাদ্রাসায় গেটে আইনা নামায়া দিত। ছেলেরা টাকা দিতে চাইলে বলতো, তোমরা নবীর মেহমান, তোমাদের বোঝাটা একটু বইলাম, আজকের বিলটা নাই নিলাম, আল্লাহর কাছ থেকে নিয়ে নিই। ছাত্রও চিন্ত না ওনারে, পরিচয় গোপন করে চলে যেত। একদিনের ঘটনা তো, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পরিচিত এক ছাত্র, যে ছাত্র উস্তাদরে চেনে, মুখ টুক ঢাকা এমন একজনের বোঝা মাথায় লয়ে লইছে। মাথায় বোঝা লইয়া কুলি যখন হাইটা যায়, ছাত্র কাসেম নানতুবির জুতার দিকে বারবার নজর করে তাকাইতেছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, যিনি হুজ্জাতুল ইসলাম, তিনি মুমিন হওয়াটা ইসলামের সত্যতার দলিল। এত বড় আলেম ছিলেন কাসেম নানতুবি, যাকে আল্লাহর রাসূল লাঠি দিয়া দাগায়া মাদ্রাসা ড্রয়িং করে দিয়ে বলছে, এই জায়গায় হাদিস পড়াইবা, এই জায়গায় তাফসীর পড়াইবা, এই জায়গায় রান্না করবা, এই যে আমি ড্রয়িং আইকা দিয়ে গেলাম, এই জায়গায় কুয়া হবে, এখান থেকে পানি পান হবে। স্বপ্ন থেকে ঘুম ভাঙ্গা দেখে যে ওখানে কুয়ার পানি উতলায় উঠতেছে। এই সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কুলি হইয়া ছাত্রের বোঝা মাথায় লইয়া হাঁটতেছে। ছাত্র বারবার বারবার জুতার দিকে তাকাইতেছে, জুতার দিকে তাকায়, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা চেনা চেনা লাগে, জুতাটা পরিচিত পরিচিত লাগে। চিন্না ফলাইছে এটা তো হুজ্জাতুল ইসলামের পায়ের জুতা লাগে। অন্ধকারের ভেতরে চেহারা ঢাকা, চিনা এবার সরাসরি তো উস্তাদ জীবনের ডাক দিতে পারে না, যদি শরম পায়। ছাত্র বুদ্ধিমান ছাত্র কাঁদতেছে আর বলতেছে,
এই বুড়া কুলিওয়ালা, আমার বোঝা বহন করে তুমি মাদ্রাসার গেট পর্যন্ত আসলে, টাকা লাগবে না বলে চলে যাইতেছ, তাই তোমার পায়ের জুতাটা ওইটা খুলে দিয়ে যাও, কারণ তোমার ওই জুতা দেখা মনে হয় এটা তোমার জুতা না, এটা আমার ওস্তাদের জুতা। ওইটা হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবির জুতা তোমার পায়ে দেখা যাইতেছে, আমার ওস্তাদের জুতাটা নিস না, জুতাটা দিয়ে যা। জুতার ভেতরে যায় হাত লাগাইছে, তিনি বলতেছি জুতা আমার জুতা নেও কেন? এই জুতা যদি আপনারই হয় তাহলে আপনি আমার উস্তাদ না, চিনা আপনার বোঝা মাথায় দিছি, আমার নিজের বোঝা আপনার মাথায়, তাই পাও ধরছি, মাপ চাই, মাফ করে দেন আমার। এইরকম বুজুর্গ লোক দিয়া যে মাদ্রাসাটা চলতো, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ, যেটা কওমি মাদ্রাসার 1 নম্বর মাদ্রাসা, পয়লা মাদ্রাসা, পৃথিবীর ইতিহাসে প্রথম কওমি মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দের 50-55 বছর যিনি মুহতামিমের জিম্মাদারি পালন করেছেন, তিনি হলেন কারি তৈয়ব শেখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলে, এই আল্লাহর নামটা যখন লস তখন মহব্বত লয়ে লস, কারণ হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবি না, তবে তোর মুখের একটা তসবিহও যদি আল্লাহর কাছে কবুল হয়, হইতে পারে এর বদলায় বলবে যা, বিনা হিসাব জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলবে যা, এটার বদলায় বিনা হিসাব জান্নাত দিলাম। তুই যে আমার পবিত্রতা কইছ সুবহানাল্লাহ, যা, আমি বলতেছি তুইও পবিত্র, আমি যেহেতু পবিত্র তুইও পবিত্র, যা, তোরে জান্নাত দিয়ে দিলাম, চলে যা, জান্নাতে জাগা। এইরকম সহজ সহজ আদাল আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রকাশ করে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দার জিন্দেগীর একটা তাসবিহ যদি কবুল হয়, এর বদলায় আল্লাহ শুধু জান্নাত দিবে তা না, বান্দা যদি একাধিক জান্নাত চায়, আল্লাহ একাধিক জান্নাত দিবে, যা চাবে আল্লাহ তাই দিবে। দৃষ্টান্ত হিসাবে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইউসুফ পয়গম্বরের ঘটনাকে দলিল হিসাবে সামনে আনছেন। এই যে দেখো, ইউসুফ পয়গম্বর যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইলেন আর দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, উনি আইন করলেন সবাইকে এক টিকিটে একবার করে মাসে ত্রাণ দিবেন, কিন্তু এর ভিতরে একজন 2 নম্বর লোক পাওয়া গেল যে এক টিকিটে একবার ত্রাণ নেয় না, 2 বার করে ত্রাণ উঠায়, ধরা হয়ে গেছে শেখে। সবাই একবার করে নেয়, কিন্তু মিশরে একটা লোক পাওয়া গেছে যে মাসে এক টিকিটে ত্রাণ নেয় কয়বার? সবাই নেয় কয়বার? মাসে একবার। হে নেয় কয়বার? 2 বার, ধরা খাইছে। জিলাপি যখন বিতরণ হয় না মাহফিলে, মিলাদে, কিছু লোক আছে নিয়ে আবার এমনি করে, আবার আর যদি কোনো মাহফিলে তোবারক থাকে, মাস্ট মারামারি, 2-3 বার না নিলে যেন হালাল হয় না, এই ধরনের কিছু পাবলিক থাকে, আছে না? রিলিফ বিতরণ করবেন, দেখবেন যে নিচে হে আবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। মানুষের তবিয়ত এরকম, মানুষ হয়। এই মিশরে একটা ধরা খাইছে যেটা এক টিকিটে 2 বার নেয়, ধরা খাইছি পরে সবাই মিলে ধরছে, আই কিরে সবাই নেয় একবার, তুই নাও 2 বার, দুর্ভিক্ষ চলে, জানাস না, ফাইজলামি করো। দুর্ভিক্ষের আমলে 2 নম্বরই করো তুমি। চোরের মার দেখবেন গলা বড় থাকে, আওয়াজ বড় থাকে। এই লোক নেয় এক টিকিটে 2 বার, কিন্তু আওয়াজ আবার বড়, চিৎকার করে বলতেছে,
মিশরের সবাই নেবে একবার, আমি 2 বার নেওয়ার অধিকার আছে আমার, এজন্যই তো নেই। এমনি নেই নাকি? তামাশা মনে করো আমার 2 বার নেওয়ার মতো অধিকার আছে, সেজন্য নেই কারণ আমি খাদ্যমন্ত্রীর খাস লোক। মন্ত্রীর পরিচয় যদি দেয় তাহলে কিন্তু থানা মানা সব সোজা হয়ে যায়, ঠিক না? আদালত আদালত সোজা হয়ে যায়। কয় এমপি সাহেবের খাস লোক, শ্বশুর বাড়ির বাই লাগে, এটা ছাইরা দে। এমপির খাস লোক, হে কয় আমি ইউসুফ নবীর খাস লোক। তাইলে ইউসুফ নবীর কেমন খাস লোক? কয় তার তোমার কাছে বলবো কি লাভ আছে? তাহলে কিন্তু ধরে লয়ে যাবো। ধইরা নিয়ে গেছে পয়গম্বর। এই ছেলেটা মুস্কি হাসা দিছে, হাসি দিয়ে কয় এখন তো চিনবেন না, এমনি চানকে ভালো করে দেখেন, চেনা যায়নি দেখেন। যারা কিছু উপকার করে তাদের ভেতরে কিন্তু এই বার্তা থাকে। হেরা কয় বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেউ ছিল না যখন, তখন তো আমি ঠিকই ছিলাম, এখন অনেক হয়েছে তো, আর এখন আমার ছিল না। না আমার একজনে একদিন দাতানি মেরে যারে দিয়া চক্ষু দান তারেই করো অপমান। আমার কইতেছে আমি বুঝা সারি নেই যে কি লেগে আমার এই কথা কইতেছে। ধাতানি মারছে, যারে দিয়া চক্ষু দান তারেই করো অপমান। ভাই আপনার কি অপমান করলাম? সবাই আল্লাহকে মুসাফা করো, মিষ্টি মিষ্টি কথা কো, আমার সাথে কথা কইতে পারো না? চিনো না কেন? কি হয়েছে কাকা? কেন জীবনের পয়লা যে টাঙ্গাইলে দাওয়াত দেনিছিলাম, আমি সেই ফজলু মুন্সি দেখে চেন যায় না আমারে, তখন তোমারে চিনতো কে? আমারে এখন তো কত লোকেই চিনে তোমারে, কিন্তু যখন তুমি খালিদ সাইফুল্লাহকে কেউ চিনতো না। এ ফজলু মুন্সি আমি, যারে দিয়া চোখ দান তারই করো অপমান। না জীবনের প্রথম সময়ের বয়ান না, আমি দাওয়াত দিয়ে নিছিলাম, হাদিয়া দিছিলাম 150 টাকা, মনে নাই? ওই সময় হাদিয়া ছিল 1000 টাকা, 150। কেউ যদি কোনো উপকার করে তো সেটাকে বললে মজা পায়, এর ভিতরে একটা লজ্জত আছে, তবে নেক নষ্ট হয়। এ কারণে এরকম খোটা দেওয়া নিষেধ আছে। এই লোক বলে আজকে চিনবেন না তো ভালো করে চায়া দেখেন চিনা যায় কিনা। না তুমি তোমার পরিচয় বলো, কে তুমি? ভালো করে নজর করে চায়া দেখেন, আমি কিন্তু ওই সন্তান। জুলাইখা যখন আপনার উপরে জিনার তহমত লাগাইছে, মিশরের রানী আপনার বিপক্ষে আদালতে মামলা করেছে, আর আপনি হয়েছেন আসামি। গোটা মিশরের ভেতরে আপনার পক্ষে কথা বলার কেউ নাই, কারোর হিম্মত নাই জুলাইখার বিপক্ষে যে আপনার পক্ষ নিবে। সেদিন আমি জুলাইখার কোলে ওই ঘরের ছোট একটা বাচ্চা ছিলাম। আল্লাহ তাআলা আমি বাচ্চার জবান খুলে দিয়েছিল। সেদিন যে জামা ছিঁড়ার কাহিনী তো আমি বলছি, আমার জবান খুলেছিল তো আমি আপনার পবিত্রতার গাওয়াহ দিয়েছিলাম। আমি ত্রাণ নেই 2টা, এই কারণে নেই, একবার নেই মিশরের নাগরিক হিসেবে, আর আরেকবার নেই খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী হিসেবে। আমি আপনার পবিত্রতার সাক্ষী দাতা সন্তান। আপনি খাদ্যমন্ত্রীর কাছ থেকে কেউ কোনো করুণা না পাইলেও আমি পাই, আমার একটা হক আছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দুর্বল হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের চোখের পানি তখন গড়ায় গড়ায় পড়া শুরু হয়েছে। ওই দিনের কঠিন মুসিবতের কথা ওনার স্মরণ হয়ে গেছে, যখন জুলাইখা অন্দর মহলে আটকায় তাকে কয় হাই তাই। আর এদিক দিয়ে আজিজ মিসরের দরজায় খাড়া, হিসাব দিবার হয়। আজিজ মিসরের কাছে কথা বলার জবান ইউসুফের নাই। সেই দিনের মুসিবতটা চোখের সামনে ভেসে উঠেছে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া মায়া হাজার গুণ বেড়ে গেছে। পয়গম্বর ইউসুফ সাথে সাথে মন্ত্রী পরিষদের লোকদেরকে বললেন, এই মন্ত্রী পরিষদের লোকেরা, মিশরের সব মানুষরে এক টিকিটে একবার করে ত্রাণ দিবা, কিন্তু আমি ইউসুফের পবিত্রতার সাক্ষী দাতা এই সন্তানটাকে এক টিকিটে শুধু একবার না, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় আমার দরজায় যতবার ও দাঁড়াবে ততবার ওরে ভরা হাত দিবা, খালি হাত কখনো ফেরত দিবেন না। কারণ আমার পবিত্রতার গাওয়াহদাতা হিসেবে এই সম্মান আমার পক্ষ থেকে তার জন্য দেওয়া হলো। কারি তৈয়ব বলে, নবী ইউসুফের পবিত্রতা বর্ণনা করলে যদি এক টিকিটে বারবার ত্রাণ পাওয়া যায়, তাহলে কোনো কালমাওয়ালা একটা কালিমা দিয়া একটা জান্নাতের মালিক হইয়াও যদি আল্লাহর পবিত্রতা বর্ণনাকারী হয়ে যায়, তা আল্লাহ তাআলা তো ইউসুফ নবীর চাইতে হাজার গুণ বেশি মায়া দিয়ে বান্দারে পালে। আল্লাহ তাআলা আল্লাহরে বান্দাকে এই এক কালমাওয়ালাকে এক জান্নাত না, এই কালেমাওয়ালা যদি আল্লাহর কাছে বারবার জান্নাত চায় আর দোজখীদেরকে জান্নাতে ঢুকায়, তো আসমানের মালিক আল্লাহ তার পবিত্রতা বর্ণনাকারীকে নিরাশ করে ফেরত দিবে না। এটা আল্লাহ তাআলার বিশেষ আদল, বিশেষ ইনসাফ আল্লাহ তাআলা দেখাইতে থাকবে। কিন্তু এটা তো ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। ওই নসিব কি আপনার আর আমার কপাল হবে খোদা জানে। কিন্তু যদি মেহনত করা যায়, তাহলে এই উসিলার পাশাপাশি আরো কিছু দরওয়াজা আছে, যে কৌশলে কৌশলে বিনা হিসাব এই দরজা দিয়েও এই দলের সাথেও মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে। বিনা হিসাব যাদের লগে মানুষ জান্নাতে যাবে, বিনা হিসাব জান্নাতি যারা যারা, চার প্রকারের মানুষ হলো বিনা হিসাব জান্নাত। আর চার প্রকারের সন্তান পিতা মাতারে বিনা হিসাব জান্নাতে নেবে। চার প্রকার মানুষ বিনা হিসাব জান্নাতে। আর আপনাদের আমাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানদের ভেতরে চার প্রকারের সন্তান মা বাবাকে বিনা হিসাব জান্নাতে নেবে। এই কার কার ছেলে মেয়ে আছে হাত তোলেন তো, সন্তান আদি আছে কার কার? দেখছেন না, বেশিরভাগই সন্তান হলা। আবিয়া তো মানুষ কমাইছে আজকে। যারা এখনো সন্তান হয় নাই, বিয়ে শাদী খরচ নাই, তাড়াতাড়ি নওয়াইতু আনিল্লাল বিয়া, বিয়ার দিকে যা তাড়াতাড়ি নিয়ত করে। কারণ হইল ঔরসের সন্তান মানুষের বিনা হিসাব জান্নাতের কারণ। তবে সব সন্তান না, চান্দাবাজ সন্তান না, নাস্তিকের পিছে ঘুরে ওই সন্তান না, বাটপার চোর বদমাশ না, ভালো সন্তান হইতে হবে। মা বাবারে বিনা হিসাব জান্নাতে দিবে। কয় প্রকার? চার প্রকারের বিনা হিসাব মানুষ, আর চারটা বিনা হিসাব জান্নাতে পিতা মাতারে নেওয়ার যোগ্যতা অর্জনকারী চারটা সন্তানের কথা ভালো করে ইয়াদ করে যান। আর আল্লাহর কাছে চার প্রকারের ঢোকার নিয়ত করেন, নিজের ঔরসে চার প্রকারের কমাস কম একটা সন্তান কামনা করেন, তাতেও সহজে বিনা হিসাব জান্নাতে যাইতেন পারবেন।